আজকে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো। আমাদের সবারই জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে সমস্যা হয়ে থাকে, তো কত সহজে জিরান্ড এবং পার্টিসিপল সলভ করা যায় সেটা আজকে আমরা দেখব। তো স্টার্ট করি। জিরান্ড এবং পার্টিসিপল কি এটা একটু জানি, যে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জিরান্ড, না হলে পার্টিসিপল হয়, তাই না? ভার্ব এর আইএনজি, আমাদের এই দুইটা জিনিসই জিরান্ডও পার্টিসিপলও দুইটাই কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইএনজি হলে হয় হবে জিরান্ড, তা না হলে হবে পার্টিসিপল। তাহলে আমরা কখন বুঝবো জিরান্ড, কখন বুঝবো পার্টিসিপল সেটা আমরা জানি। প্রথমে আমরা জিরান্ড নিয়ে কথা বলবো। তো জিরান্ড নিয়ে কথা বলি। তো দেখেন জিরান্ড, তাহলে জিরান্ডে আমরা দেখতেছি যে এখানে একটা এন আছে, তাই না? এই যে একটা এন আছে না জিরান্ডে, তাহলে এন কোন পার্টস অফ স্পিচ হয়? এনে হয় নাউন। তাহলে জিরান্ড নাউনের মতো কাজ করে, এটা মাথায় রাখতে হবে। জিরান্ড কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। তাহলে জিরান্ড সম্পর্কে জাস্ট দুইটা তথ্য মনে রাখবো, তাহলে জিরান্ড ক্লিয়ার হয়ে যাবে। সেই দুইটা তথ্য হলো, একটা ইট আর একটা হচ্ছে পিজি হাসপাতাল। একটা ইট আর একটা পিজি হাসপাতাল, তাহলে আমাদের জিরান্ড টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইট দিয়ে কি করব? ইট দিয়ে এই যে ভার্বের আইএনজি বলছিলাম না, জিরান্ড মানে ভার্বের আইএনজি, পার্টিসিপল মানেও ভার্বের আইএনজি। তাহলে যেখানে ভার্বের আইএনজি থাকবে সেই জায়গাটা ইট দ্বারা রিপ্লেস করতে হবে, অর্থাৎ সেই জায়গায় ইট বসাতে হবে। তারপরে যদি দেখি যে পুরো সেন্টেন্সের মানেটা সামঞ্জস্যপূর্ণ থাকছে, তাহলে সেই আইএনজিটা হবে জিরান্ড। তো একটু দেখে নিই। রাইটিং ইজ মাই হবি। তাহলে এখানে রাইটিং এর নিচে দাগ দিয়ে বলবো যে এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এরকম অপশন থাকবে। তাহলে যে রাইটিং এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করতে হবে? ইট দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে দেখেন এই রাইটিং এর জায়গায় আমি রিপ্লেস করব ইট দিয়ে, ইট বসাবো। রাইটিংটা বাদ দিয়ে ইট বসালাম, তাহলে দেখেন ইট ইজ মাই হবি। অর্থটা কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, মিলছে? মানে এরকম মনে হচ্ছে না যে এই সেন্টেন্সটা হয় না, ইট ইজ মাই হবি সেন্টেন্সটা হয় না, এরকম কিন্তু মনে হচ্ছে না। তাহলে ইট ইজ মাই হবি একদম সামঞ্জস্যপূর্ণ একটা অর্থ। তাহলে এইখানে যে ছিল রাইটিং সেটা অবশ্যই একটা জিরান্ড। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাব। পরের উদাহরণটা দেখি। রাইটিং মেক্স মি হ্যাপি। দেখেন এখানে বলতেছে যে রাইটিং মেক্স মি হ্যাপি। ওকে, তাহলে এই যে রাইটিং এখানে দাগ দেওয়া থাকবে, বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে দেখেন এই যে রাইটিংটা আমরা ইট দ্বারা রিপ্লেস করব, ইট, ঠিক আছে, ইট দ্বারা রিপ্লেস করব। রাইটিং মেক্স মি হ্যাপি, তাহলে ইট মেক্স মি হ্যাপি। ওকে, সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানে যে রাইটিংটা ছিল এটাও জিরান্ড। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইট দ্বারা রিপ্লেস করে যেটা হবে সেইটা যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইএনজিটা হবে জিরান্ড। তাহলে এটা ক্লিয়ার হলো। তাহলে পিজি হাসপাতাল কি? আমরা জানি যে কবি নজরুল আমাদের জাতীয় কবি, উনি হচ্ছে পিজি হাসপাতালে মারা গিয়েছিলেন, এখন যেটা বঙ্গবন্ধু হাসপাতাল। তো পিজি হাসপাতালে একবার কাজী নজরুল ইসলাম গিয়েছিল, কি জন্য জানেন? সেটা পরে বলছি। গিয়েছিল একবার পিজি হাসপাতালে, পিজি হাসপাতালে গিয়েছিল। তাহলে পিতে কি আর জিতে কি সেটা আমরা একটু দেখে নিই, যেহেতু একবার পিজি হাসপাতালে উনি গিয়েছিল। ঠিক আছে, তাহলে পি আর জিটা আমরা একটু দেখব। পিতে হচ্ছে পজেসিভ, পজেসিভ, ঠিক আছে, সরি, এখানে হচ্ছে পজেসিভ। পিতে কি? পজেসিভ। আর জিতে কি? জিরান্ড। পিতে পজেসিভ, জিতে জিরান্ড। তাহলে পজেসিভের পরে হয় জিরান্ড। আবার পিতে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন। পিতে প্রেপোজিশন, পিতে পজেসিভ। তাহলে পজেসিভ এবং প্রিপোজিশনের পরে জিরান্ড বসে। ক্লিয়ার? পিতে দুইটা জিনিস হয়, প্রেপোজিশন, পজেসিভ। তাহলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এরপরে জিরান্ড বসে। তাহলে আমরা একটু দেখি উদাহরণটা আমরা দেখব। উদাহরণটা আমরা একটু এই পাশে দেখব, ঠিক আছে? তো দেখেন, হি praises
মাই রাইটিং, হি প্রেইজেস মাই রাইটিং। তাহলে এই যে রাইটিং আইএনজি নিচে দাগ থাকবে, তখন বলবে এটা কি। এটা তাহলে আমরা দেখব যে এখানে মিলাই দেখি প্রেপোজিশন আর পজেসিভ। তাহলে এখানে দেখেন এই যে পজেসিভ, মাই হচ্ছে পজেসিভ, মাই হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে কি বসে, পজেসিভের পরে এই যে জিরান্ড বসে, পজেসিভের পরে জিরান্ড বসছে। ওকে, তাহলে এই যে আইএনজিটা কি হবে, এটা হবে জিরান্ড। ক্লিয়ার? তাহলে আর পরে কি আছে, প্রেপোজিশনের পরে বসে, তাই না? দেখেন আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট রাইটিং, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট রাইটিং। তাহলে এখানে দেখেন এই যে রাইটিং এর নিচে দাগ থাকবে, তখন এটা কি বলবো আমরা, প্রেপোজিশন পার্টিসিপল নাকি জিরান্ড? তাহলে যেহেতু এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট কি, অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে কি থাকে, যে প্রেপোজিশন পি, প্রেপোজিশনের পরে জিরান্ড থাকে, পি জি, প্রেপোজিশনের পরে জিরান্ড থাকে। তাহলে যে আইএনজিটা আছে অবশ্যই এটা কি, জিরান্ড। ওকে, বোঝা গেল? তাহলে জিরান্ডের এই আলোচনাটাই ছিল। জিরান্ড এই দুইটা জিনিস দিয়ে আমরা মনে রাখতে পারবো। তাহলে এটা ছিল জিরান্ডের বেসিক লেভেল আলোচনা। তো এরপরে আমরা কি করব, পার্টিসিপলে চলে যাই। তো এবার আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পার্টিসিপল নিয়ে জাস্ট একটা তথ্য মাথায় রাখলেই হবে, ঠিক আছে? সেটা আমি লিখছি। তার আগে দেখেন যে এখানে একটা এ আছে না, এই যে এখানে একটা এ আছে, তাই তো? এ আছে, এতে কোন পার্টস অফ স্পিচ হয়? এতে হয় অ্যাডজেক্টিভ। যেহেতু এতে অ্যাডজেক্টিভ হয়, তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে পার্টিসিপল নিয়ে একটা কি তথ্য জানবো? পার্টিসিপল নিয়ে একটা তথ্য জানবো যে ভার্বের আগে অথবা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, সেই ভার্বের যে আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজির আগে বা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেই ভার্বের আইএনজিটি হবে পার্টিসিপল। দেখেন তাহলে এখানে এরকম যে নাউন বা প্রোনাউন এবং এখানে থাকবে ভার্বের আইএনজি, এবং পরেও থাকতে পারে নাউন অথবা প্রোনাউন। অর্থাৎ ভার্বের আইএনজির আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেটা পার্টিসিপল হবে। আর পরেও যদি থাকে, দুই জায়গার যে কোনো এক জায়গায় যদি নাউন বা প্রোনাউন থাকে আগে বা পরে, তাহলে সেই ভার্বের আইএনজিটি হবে পার্টিসিপল। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। দেখেন, দ্য বয় রিডিং ইন দ্য লাইব্রেরি ইজ মাই ফ্রেন্ড। তাহলে এই যে রিডিং এর নিচে দাগ থাকবে, ঠিক আছে? দ্য বয় রিডিং ইন দ্য লাইব্রেরি ইজ মাই ফ্রেন্ড। ওকে, তাহলে দেখেন এইখানে যে রিডিং আছে, এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদেরকে জানতে হবে। তো যেহেতু বলেছিলাম যে ভার্বের আইএনজির আগে বা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেইটি হবে পার্টিসিপল। তাহলে দেখেন এই যে রিডিং এর আগে কি আছে, দ্য বয় আছে। দ্য বয় কি নাউন না? নাউন, যেহেতু নাউন, তাহলে এটা কি হবে, নাউনের, যেহেতু এটা নাউন, তাহলে এটা অবশ্যই হবে পার্টিসিপল, ঠিক আছে? আমরা জানি যে এই দ্য বয়কে মডিফাই করতেছে রিডিং, তাহলে এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভের কাজ করে সেই তো পার্টিসিপল হয়, তাই না? এই জন্য এরকম হয়েছে যে নাউনের আগে বা পরে যখন ভার্বের আইএনজি থাকবে, তখন সেই ভার্বের আইএনজিটা হয়ে যাবে পার্টিসিপল। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি।
লুক অ্যাট দ্য রানিং বাস, লুক অ্যাট দ্য রানিং বাস। ওকে, তাহলে এখানে রানিং এর নিচে দাগ আছে, বলছে এটা জিরান্ড না পার্টিসিপল। তাহলে এই যে দেখবো আগে পরে, দেখি আগে পরে কি আছে, আগে আছে কিছু নাই, পরে দেখতেছি যে বাস আছে, বাস। তাহলে বাস কি, বাস একটা নাউন। তাহলে আগে বা পরে যেখানেই নাউন থাকুক, এই আইএনজির আগে বা পরে যেখানেই নাউন থাকুক, অবশ্যই তাহলে এটা কি হবে, এটা অবশ্যই পার্টিসিপল হবে, তাই না? ওকে, তাহলে এটা পার্টিসিপল। তাহলে আমি একটু আলাদা একটা উদাহরণ দিয়ে দেখাই যে এটা আপনারা বুঝতে পারেন কিনা। দেখেন এখানে দেখেন, দ্য ম্যাচ ইজ এক্সাইটিং, দ্য ম্যাচ ইজ এক্সাইটিং। এখানে এক্সাইটিং কোন পার্টস অফ, এখানে এক্সাইটিং হচ্ছে জিরান্ড না পার্টিসিপল? এক্সাইটিং, এক্সাইটিং এখানে হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? এখানে পার্টিসিপল। কেন পার্টিসিপল? আপনি তো বলছেন যে আগে পরে তো কোনো নাউন নাই, তাহলে এটা কেন পার্টিসিপল বলবো? এটা একটু আলাদা। দেখেন এই যে দ্য ম্যাচ এখানে নাউন না, এটা তো নাউন এখানে, তাই না? তাহলে এই এক্সাইটিংটা কি, দ্য ম্যাচই না এক্সাইটিং? তাহলে নাউন এই যে এইটা না, এই যে এক্সাইটিং দ্য ম্যাচ না, তাহলে এটার সাথে এটার একটা মিল আছে না? অর্থাৎ এই দ্য ম্যাচকে মডিফাই করতেছে হচ্ছে এই যে এক্সাইটিং এই শব্দটা। তাহলে নাউনকে মডিফাই করতেছে এক্সাইটিং, তাহলে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে এক্সাইটিং। তাহলে নাউন সম্পর্কে যে তথ্য দেবে, নাউনকে যে মডিফাই করবে, সে কি হবে? সে হবে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে যেহেতু অ্যাডজেক্টিভটি আইএনজি আছে, অ্যাডজেক্টিভটা যদি আইএনজি হয় তাহলে তো সেটা কি হবে? সেটা অবশ্যই পার্টিসিপল হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু ছিল বেসিক আলোচনা। এইবার আমরা একটু আলোচনা করব যে কনফিউজিং কিছু থাকে পার্টিসিপল জিরান্ড, সেই কনফিউজিংগুলা আমাদের সলভ করার জন্য কি করতে হবে আমরা সেই নিয়ে আবার আলোচনা করব। তো আমরা এটা মুছে দিই। হ্যাঁ, তো এবার আমরা কনফিউজিং যে জিরান্ড পার্টিসিপলগুলো থাকে সেই জিরান্ড পার্টিসিপলগুলো নির্ণয় করা দেখব। তো কনফিউজিংগুলো নির্ণয় করার জন্য দুইটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই দুইটা জিনিস হচ্ছে যে বিপি আর হচ্ছে ফ্যান, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে কাজী নজরুল ইসলাম পিজি হাসপাতালে গিয়েছিল। কেন গিয়েছিল? সেই কারণটা হচ্ছে বিপি চেক করতে। বিপি চেক করে দেখলো একটু হাই বিপি, সো ডাক্তার বলল যে আপনি একটু ফ্যানের নিচে বসেন। তো এই দুইটা জিনিস দিয়ে আমরা দেখবো যে কনফিউজিংগুলা কিভাবে নির্ণয় করা যায়। তো দেখেন বিতে কি হয়, বিতে হচ্ছে বি ভার্বস, বি ভার্বস। তাহলে বি ভার্বস এর পরে কি হয়? বি ভার্বস এর পরে পার্টিসিপল হয়। আর এফতে কি? এফতে হচ্ছে ফর। তাহলে ফরের পরে কি হয়? ফরের পরে এনতে নাউন। তাহলে ফরের পরে নাউন হয়, তাহলে নাউন যে আইএনজি হয় সেটা কি হয়? সেটা জিরান্ড হয়। তাহলে এবার আমরা একটু দেখি কি করে কি হয়। দেখেন এখানে লুক অ্যাট দ্য রানিং বাস। তাহলে এখানে রানিং, ঠিক আছে? তো এখানে কি করব যে সিঙ্গিং বার্ড knows how to sing. Singing bird knows how to sing. তাহলে এখানে সিঙ্গিংটা হচ্ছে দাগ দেওয়া থাকবে। তাহলে কি করতে হবে যে এই রানিং এবং এই সিঙ্গিং এটা কোন পার্টস অফ পার্টিসিপল না জিরান্ড এটা দেখতে হবে। তাহলে যে বি ভার্ব বলেছিলাম না, বি ভার্ব মানে কি? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব দিয়ে একটা সম্পর্ক তৈরি করতে হবে এই যে দাগ দেয়া এর পরের যে শব্দটা সেইটার সাথে, ঠিক আছে? এই যে দাগ দেওয়া এর পরের যে শব্দটা সেইটার সাথে বি ভার্ব দিয়ে একটা সম্পর্ক তৈরি করতে হবে। বি ভার্বের মধ্যে আমরা ইজটা চুজ করে নিই। দেখেন এখানে রানিং এই বাস এর সাথে একটা সম্পর্ক তৈরি করি। দেখেন দ্য বাস বা বাস ইজ রানিং, বাস
ইজ, এখান থেকে ইজ নিলাম, বাস ইজ রানিং। তাহলে শব্দটা কি কোনো ভুল হচ্ছে, কোনো মানে অসামঞ্জস্যপূর্ণ কিছু হচ্ছে না? হচ্ছে না। তাহলে এই যে রানিংটা কি, এই রানিংটা হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? এখানেও তাই, যে সিঙ্গিং বার্ড নোজ হাউ টু সিং, তাহলে সিঙ্গিং এই বার্ড দিয়ে ইজ দিয়ে একটা রিলেশন তৈরি করব। সিঙ্গিং বার্ড, তাহলে বার্ড, দেখেন বার্ড ইজ সিঙ্গিং, বার্ড ইজ সিঙ্গিং। তাহলে এখানে কি কোনো অসামঞ্জস্যতা হচ্ছে, এই অর্থে কোনো অসামঞ্জস্যতা আসছে না। তাহলে এই সিঙ্গিংটা কি হবে, এই সিঙ্গিংটা হবে পার্টিসিপল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি করব, এই বিপিটা ক্লিয়ার হলাম, এবার আমরা একটু ফ্যানটা ক্লিয়ার করব। ঠিক আছে, বিপি তাহলে পার্টিসিপলটা চেক করা বুঝলাম, এবার আমরা একটু ফ্যানটা ক্লিয়ার করি। হ্যাঁ, ফ্যানে কি ছিল, ফ্যানে ছিল ফর। ফর দিয়ে যদি কোনো কিছুর সাথে সম্পর্ক, পরের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে সেটা হবে নাউন, এবং নাউনটা অবশ্যই হবে জিরান্ড। ক্লিয়ার? তাহলে ফর দিয়ে দেখি, রিডিং, রিডিং রুম ইজ ইম্পর্টেন্ট, রিডিং রুম ইজ ইম্পর্টেন্ট। তাহলে এইখানে থাকবে দাগ। এখানে দেখেন যে সুইমিং পুল ইজ বেটার দ্যান পন্ড, এখানে সুইমিং এর নিচে দাগ। আরেকটা দেখেন, আ কলিং বেল ইজ আ চিপ থিং, আ কলিং বেল ইজ আ চিপ থিং, এই কলিং এর নিচে দাগ থাকলো। ঠিক আছে, তাহলে বলবে যে এই দাগ দেওয়া অংশগুলো জিরান্ড না পার্টিসিপল, এটা খুঁজে বের করতে হবে। দেখেন, তাহলে অনেকেই এখানে মনে করবেন যে আইএনজি আছে, এরপরে তো একটা নাউন পেয়েছি, যে রুম তো নাউন, তাহলে এটা তো আমরা পার্টিসিপল অ্যান্সার করতে পারবো। যে প্রথমে যেভাবে বলেছিলাম যে আইএনজির আগে পরে যদি নাউন থাকে তাহলে সেটা পার্টিসিপল হবে, তাহলে এটা আপনারা সাধারণতই কিন্তু পার্টিসিপল আনসার করে দিবেন, তাই না? আমি যেভাবে বলেছিলাম, কিন্তু এগুলো তো একটু এক্সেপশনাল, তাই জন্য এগুলো 2-3টা জিনিস দিয়ে চেক দিতে হবে। যখনই এরকম আইএনজি আসবে তখন আপনারা পুরো ডিটেলসটা মাথায় রাখবেন, 2-3টা জিনিস যতটুকু প্রয়োজন হয় ততগুলোতে চেক দিবেন। দেখেন, তাহলে আমি যদি বলি রিডিং রুম, তাই না, এই ফর দিয়ে একটু মিলান, রুম ইজ রিডিং। আমি যদি বলি ইজ দিয়ে করি, ইজ দিয়ে মেলানোর চেষ্টা করি, দেখেন রুম ইজ রিডিং, আমি এখানে দিলাম যে রুম ইজ রিডিং। তাহলে কি এটা কি সামঞ্জস্যপূর্ণ কোনো শব্দ হলো? রুম কি পড়তে পারে, রুম কি রিডিং করতে পারে? তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে না, ইজ দিয়ে মেলালে হচ্ছে না। তাহলে আমি যদি এরকম বলি রুম, রুম ফর রিডিং, তাহলে এটা কারেক্ট হচ্ছে, এটা ভুল হচ্ছে, রুম ফর রিডিং। তাহলে ফর দিয়ে যদি পরের যে শব্দটা থাকে সেটার সাথে একটা সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে এই যে এইটা, এই আইএনজিটা হবে জিরান্ড। তাহলে দেখেন, ফর দিয়ে যখন সম্পর্ক স্থাপন করলাম ওই আইএনজির সাথে, তখন কি হয়ে গেল, এটা মিলল, রুম ফর রিডিং হয় কিন্তু রুম ইজ রিডিং হয় না, এই জন্য এটা হয়ে গেল জিরান্ড। সেম কেস, সুইমিং পুল ইজ বেটার দ্যান পন্ড, তাহলে সুইমিং পুল, পুল ইজ সুইমিং, তাহলে তো হতে পারে না। এখানে কি হবে, পুল ফর সুইমিং, এখানে কি হবে, পুল ফর সুইমিং। ফর দিয়ে মিলতেছে, পুল ফর সুইমিং, ফর দিয়ে মিললে সেটা কি হবে, জিরান্ড। আ কলিং বেল ইজ আ চিপ থিং, এ কলিং বেল, তাই না, কলিং বেল। আমি যদি বলি বেল ইজ কলিং, তাহলে তো হবে না, বেল ইজ কলিং দিলে তো মিলতেছে না, কি দিতে হবে, বেল ফর কলিং, ফর কলিং, তাহলে কিন্তু এটা মিলতেছে। ফর দিয়ে যদি এই আইএনজিটা মিলে যায় সেক্ষেত্রে কি হবে, সেটা জিরান্ড হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা ছিল এক্সেপশনাল যখন কিছু আসবে, বা পুরাটা আপনারা যতটুকু ছক দিলাম, এই যে আমার একটু আলাদা যে বললাম এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখনই জিরান্ড পার্টিসিপল আসবে পুরা ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, চেক আপ দিবেন, তাহলে কোনোটাই সমস্যা হবে না। তো আরেকটা আছে, এই একদম লাস্ট, এটা যদি আপনারা এখন শিখে যান তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, জিরান্ড পার্টিসিপল, আশা করি এই বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবেন, সেটা আমি এখনই বলছি। দেখেন, দ্য লাস্ট ওয়ান, দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। ওকে, দেখেন
এটা একটু নোট করে রাখবেন সব সময় যে টু বি ভার্ব এর পরের আইএনজি, টু বি ভার্বের পরের যে আইএনজি থাকবে সেটা যদি চলমান না হয় তাহলে জিরান্ড। ওকে, আর যদি চলমান হয়, আর যদি চলমান হয় তাহলে পার্টিসিপল। তো দেখেন আমি দুইটা উদাহরণ দেবো, দুইটা উদাহরণে ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পল সেটা হচ্ছে যে চলমান যদি না হয় সেটার উদাহরণ আমি প্রথমে দিচ্ছি। হি ইজ কনস্ট্যান্ট দেখেন এখানে দাগ থাকবে। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ রিডিং, আরেকটা হি ইজ রিডিং, এখানে দাগ থাকবে। তাহলে এখানে বলতেছে যে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ রিডিং, তার চিরাচরিত অভ্যাস পড়া। তার চিরাচরিত অভ্যাস হচ্ছে পড়া। এই রিডিংটা এখানে কিন্তু পড়া বোঝাচ্ছে, পড়ছে এরকম বোঝাচ্ছে না, তাই জন্য এটা চলমান না, এই কারণে এটা হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে জিরান্ড। আর হি ইজ রিডিং, সে পড়ছে, এই রিডিং অর্থাৎ টু বি ভার্বের পরে, এই যে টু বি ভার্বের পরে, এটাও টু বি ভার্বের পরে, এখানে চলমান বোঝায় নাই এই রিডিংটা, আর এখানে কি বলছে যে হি ইজ রিডিং, এই রিডিং মানে হচ্ছে যে পড়ছে, তাহলে এটা চলমান, তাহলে এটা কি হবে, এটা পার্টিসিপল হবে। আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।